আমিও ভুলেও বসবো না, ইম্পসিবল, দরকার বলে আমি হেঁটে যাবো। আপামনি এমনি অপমান করেন না, আমার বেনে কোনো অহংকারী মানুষ ওঠার দরকার নেই, আমি অহংকারী মানুষ পছন্দ করি না। এটা তুই কি করলি? বাবা তুমি এক্ষুনি একটা গাড়ি ব্যবস্থা করো, আমি এখন এই মুহূর্তে ঢাকা চলে যাবো, আমি এখানে আর 1 মিনিটও থাকতে পারবো না। এভাবে কেন কথা বলছিস? তোর দাদি শুনলে তো কষ্ট পাবে। গ্রাম তো আমাদের শহরের মতো হবে না। আফসাল, আফসাল আইসাস বাবা, তুই এত বছর পর তোর মার কথা মনে পড়ছে। আমার দাদু ভাই না? প্লিজ আমাকে ধরবেন না, আমাকে ধরবেন না, আমার গায়ে হাত দিবেন না। আপনার কত বড় সাহস, আমার দাদির আপনি অপমান করতেছেন? তুমি এখানে কি করছো স্যার? দাদি মানে কার দাদি? আমার দাদি মানে আমার দাদি মানে আমার দাদি। আপনারা এই বাড়িতে আইছেন কেন? আপনারা কারা? তোমার আমি কইছিলাম না যে তোমার একটা চাচা ঢাকা শহরে থাকে, এটাই তো তোমার এই চাচা। আমার সালাম করা লাগবে না, উঠো উঠো। দেখছিস কি, তোর দাদিকে সালাম কর। আমি কাউকে সালাম করতে পারবো না। আপনার কত বড় সাহস? হ্যাঁ, আপনি শহরে থাকেন বললে কি আমার গ্রামের দাদির আপনি অপমান করবেন? ওটাই শুনবে না তো কি করবে? আমি কি এখানে ভুল কিছু বলেছি? আমি যা কিছু বলেছি সবকিছু সত্যি। আর গ্রাম যেরকম, গ্রামের মানুষগুলো সব একদম ডার্টি, জঘন্য। আপনাদের তো কেউ দাওয়াত দেয় নাই, নিজের ইচ্ছে আইসে আইসা আবার আমাকে বাড়ি ঘর জঘন্য। এসব তুই কি কইতাছস? দাদি আমি চুপ থাকতে পারবো না। কত বড় সাহস, কয় কি আমার দাদি ডার্টি? এ দাদির পা আমি প্রত্যেকদিন 10 বার চুমু খাই। থাক, তুই আর অনেক কিছু কইস না, এর লেগে মনে হয় মাথাটা একটু গরম। একা আপনার মেয়ের মাথা যদি আপনি ঠান্ডা করতে না পারেন তাহলে আমার বইলেন, আমি ওনার মাথা ঠান্ডা করে দিব। তো বড় সাহস, ইচ্ছাত লোকের বাচ্চা আমাকে ইনসাল্ট করে। থাকবো না আমি এখানে, 1 মুহূর্ত থাকবো না। বাবা, বাবা! তুই আসার পর থেকে সবার সঙ্গে খারাপ ব্যবহার করছিস, রাগারাগি করছিস। সোহেল তো তোর বড় ভাইয়ের মতো, সোহেল তোকে একটু শাসন করতেই পারে। তুমি ওই ছোট লোকের পক্ষ নিয়ে আমার সাথে কথা বলবে না, ওকে ডিপেন্ড করবে না। আমি এখন এই মুহূর্তে এখান থেকে চলে যাবো, এখানে 1 মিনিটও থাকবো না। শান্ত হ না, সব জায়গায় এরকম করলে চলবে? বাবা যদি না যায়, ভাইয়া তুমি আমার সাথে চলো। ভীম, আমরা এখানে একটা উদ্দেশ্য নিয়ে আসছি, আর এই বাড়িটার সঙ্গে আমাদের একটা সম্পর্ক আছে। আমাদের কষ্ট করে হলেও এই বাড়িতে কিছুদিন থাকতে হবে। আমাদের এই বাড়িতে অনেক সম্পত্তি আছে, তাহলে ওখান থেকে অনেক টাকা আসবে, যেই টাকা দিয়ে আমরা ফ্ল্যাট, বাড়ি আরো অনেক কিছু করতে পারবো। আর চলে গেলে কিন্তু টাকা পয়সা কিছুই পাবো না, আমি ফ্ল্যাট বাড়িও কিছু করতে পারবো না। ছোট মাছ, করলা ভাজি, শাক, এগুলো দিয়ে কি মানুষ ভাত খায়? আপনাদের কি কোনো স্ট্যান্ডার্ড নাই? আর তোমরা যে আসবা সেটা তো আমরা জানতাম না, ঘরে যা ছিল তাই রান্না করে দিছে। এসব খাবার আমি ছুঁয়েও দেখবো না। দেখ, আপনি অহংকারী মানুষ। এইসব বড় লোকদের জন্য এই বাড়িতে কোনো খাবার নাই, খাওয়ার দরকার নেই। এই বাড়িতে আমি আর 1 সেকেন্ডও থাকবো না। মেম মেম যাস না মেম। কেমনটা লাগে এই পোলাটারে নিয়ে, আমি আর পারি না। তোর কারণে এখন আমার দিদি ভাই কিছু খাইতেও পারলো না। তোর মতি গতি তো আমার ভালো লাগতেছে না। তোর কি মাথায় কোনো সমস্যা হচ্ছে? তুই আমার বল, আমি কে? তোর ভাই। আমার মাথায় কেন সমস্যা হবে? কি আবল তাবল বলতেছো ভাইয়া?